আল্লাহ যখন দেরি করেন তখন তিনি ভালো কিছুই প্রস্তুত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন যেখানে অনেক দোয়া করার পরেও মনে হয়েছে আল্লাহ যেন আপনার দোয়া কবুল করছেন না? চাকরি হচ্ছে না, ব্যবসায় ক্ষতি, পরিবারের সমস্যা, অসুস্থতা, অথবা বহুদিন ধরে কোনো স্বপ্ন পূরণ হচ্ছে না? তখন মনে প্রশ্ন জাগে, আল্লাহ আর কত অপেক্ষা? কিন্তু একজন মুমিন জানেন আল্লাহ কখনো দেরি করেন না, তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করান। কুরআনে আল্লাহ বলেন, তোমরা এমন অনেক কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আবার অনেক কিছুই পছন্দ করো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। এই আয়াত আমাদের শেখায় আমাদের দৃষ্টি সীমিত কিন্তু আল্লাহর জ্ঞান অসীম। আমরা অনেক কষ্ট দেখি কিন্তু আল্লাহ দেখেন আগামী দিনের সফলতা। হয়তো যে চাকরিটা আপনি পাননি সেটি আপনার জন্য ভালো ছিল না, হয়তো যে সম্পর্কটি ভেঙে গেছে তা আপনার আরও বড় কষ্ট থেকে রক্ষা করেছে, হয়তো যে পরিকল্পনা ব্যর্থ হয়েছে সেটিই আপনাকে আরও উত্তম পথের দিকে নিয়ে যাচ্ছে। মনে রাখবেন, দোয়া কখনো নষ্ট হয় না। আল্লাহ তিনভাবে দোয়ার জবাব দেন: যা চেয়েছেন তা দিয়ে দেন, তার চেয়ে উত্তম কিছু দেন, অথবা কোনো অদৃশ্য বিপদ দূর করে দেন। তাই দোয়া করা বন্ধ করবেন না, কারণ দোয়া শুধু চাওয়া নয়, এটি আল্লাহর প্রতি আপনার বিশ্বাসের প্রকাশ। আরেকটি বিষয়, কষ্ট কখনো আল্লাহর ঘৃণার প্রমাণ নয়। অনেক সময় কষ্টই আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের পরীক্ষা। যদি আজ আপনার চোখে পানি থাকে তাহলে সেই চোখের পানি দিয়ে আল্লাহর কাছে দোয়া করুন। যদি আপনার হৃদয় ভেঙে যায় তাহলে সেই হৃদয় নিয়েই সিজদায় যান, কারণ আল্লাহ ভাঙা হৃদয়ের ডাক সবচেয়ে ভালো শোনেন। আজ একটি সিদ্ধান্ত নিন, আমি হতাশ হব না, আমি নামাজ ছাড়ব না, আমি হারাম পথে যাব না, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করব। মনে রাখবেন, অন্ধকার রাত যত দীর্ঘই হোক, ফজর আসবেই। তেমনি আপনার জীবনের কষ্ট একদিন শেষ হবে যদি আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় রাখেন। শেষে একটি কথা, যদি আজ আপনার কাছে কিছুই না থাকে কিন্তু আল্লাহ থাকেন তাহলে আপনার সব কিছু আছে। আর যদি পৃথিবীর সব কিছু থাকে কিন্তু আল্লাহর সন্তুষ্টি না থাকে তাহলে প্রকৃতপক্ষে কিছুই নেই। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য, তাওয়াক্কুল এবং দৃঢ় ঈমান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।